নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি চিচিঙ্গা, 3টে চিচিঙ্গা নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতন চিচিঙ্গা নিয়ে নিয়েছি। চিচিঙ্গাটাকে ভালো করে আমি চেঁচে উপরের যে পাতলা পরস্তটা হয় সেটা আমি বাদ দিয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর যেটা লাগছে সেটা হচ্ছে মাছের ডিম। এটা কাতলা মাছের ডিম আছে। আমি এখানে আমার প্রয়োজন মতন ডিম নিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তেলে দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে আমি মাছের ডিম দিয়ে দেবো। মাছের ডিমটা দেওয়া হয়ে গেলে ভালো করে আমি ডিমটাকে ভেজে নেব। আর একটু খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেবো যাতে ভেঙে ভেঙে যায় ডিমটা, এইভাবে করে। আমার এখানে ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ফোড়নে দিয়ে দেবো কিছুটা কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে এখানে আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব সামান্য আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবার আমি 1 মিনিট ভেজে নেব। আমার এখানে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে, আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ি আর হাফ চামচ ধনের গুঁড়ি আর দিয়ে দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ি। এটা ঝাল লঙ্কার গুঁড়ি আছে। সব মশলা দিয়ে আমি আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গাটা দিয়ে আমি 2 মিনিট ভেজে নেব। আমি এখানে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব, একটু নাড়িয়ে নেব। এবার আমি নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এখানে আমি অফ ক্যামেরায় আরও 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম। ভালোভাবে আমি একটু নাড়িয়ে নেব আর চেক করে দেখব চিচিঙ্গাটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমার একদম রেডি। এখন আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা রেসিপি। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি দুপুরবেলা গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।